Hey guys, welcome back a brand new vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি। তাহলে আজকের এই vlogটা এখান থেকে স্টার্ট করছি। সকাল ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি। এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো শিলংয়েরই কিছু সাইট সিন দেখে। দেন আজকে 7:50 আমার শিলিগুড়ি থেকে ট্রেন কাঞ্চনকন্যা বাড়ি ফিরতে হবে। তো পাহাড়কে খুব মিস করবো, এত খারাপ লাগছে, মানে চলে যাচ্ছি। এখন রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটাই হিলস, মানে পাহাড় দেখতে দেখতেই যাব, কিন্তু তাও এতদিন ছিলাম, ঘুরলাম, একটু হলে মনটা খারাপ লাগছে। চল কথা আর বাড়াবো না, ব্রেকফাস্টে করে নেবো। সকালের গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে। দেখো এখানে রয়েছে আলুর তরকারি, ওপর দিয়ে তোমার খুব সুন্দরভাবে ধনেপাতা এনারা কুচিয়ে দিয়েছে। আর এইটা রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আমি এখানে আসার পর থেকে লুচি খেয়ে যাচ্ছি, মানে আগের দিনও তোমরা দেখলে। তাহলে চলো ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক। সব কমপ্লিট। এবার আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো, ফার্স্টে মেবি রয়েছে, আমাকে লিস্টটা পাঠানো হয়েছে, ফার্স্টে মনে হয় রয়েছে অহলধারা। ভীষণ ভালো সুন্দর প্লেসটা, আমি তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড রয়েছি। আমি আজকের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা শিলংয়ের আরও একটা সাইড, এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। চারিদিকের ভাইবসটা দেখো ঠিক এরকম রয়েছে। শিলংয়ের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লেপচা মনেস্ট্রি। আমি মনেস্ট্রিতে এবার এন্ট্রি করছি। চলো ভিতরে কীরকম রয়েছে দেখে নেওয়া যাক। কি ভালো লাগছে এখানটা দিয়ে হাঁটতে। মনেস্ট্রির ভিতরটা ঠিক এরকম, গৌতম বুদ্ধার মূর্তি রয়েছে। আর মনেস্ট্রির বাইরে থেকে বাইরের ফুল ভিউটাও ভীষণই সুন্দর। আমি এখন রয়েছি নামকিং পোখরিতে। দেখো ভিউটা ঠিক এরকম। চলো ভিতরে যাওয়া যাক। পুরো দেখো পাইন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে অনেকে ফটো সেশন করছে। আর সামনেটাতে অনেক ধরনের দোকান বসেছে দেখলাম, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গলের। চলো যাওয়া যাক। ওপরটাতে যতদূর আমি গেলাম, মানে এত দূর এসেছি, অনেকটাই এসেছি, পুরোটাই রয়েছে পাইন বন, আর সেরকম কিছুই নেই। আর এখানে না জল থাকে অন্য সময়, এখন জলটা শুকিয়ে গেছে। সামনে এরকম জিনিসের দোকানপাট বসেছে। পাইন বনটা কিন্তু বেশ সুন্দর, ফটো সেশনের জন্য কিন্তু খুব ভালো। আমিও কয়েকটা ফটো তুলেছি। এই দেখো সামনেটাতে দোকানপাট বসেছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর ঠিক সামনে দেখো একটা বজরংবলীর মূর্তি রয়েছে। দুধারে দেখো শিলকোনা গাছ, শিলকোনা গাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন অহলধারা ভিউ পয়েন্টে। এখন যাচ্ছি ওপরে শিলকোনা গার্ডেনের মধ্যে দিয়ে। চলো ওপর দিয়ে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যাবে পাহাড়ে, দেখা যাক কেমন লাগে। নিচু থেকে উঠতে যা কষ্ট হচ্ছে ভাই রে ভাই। আমি এখানে এসেই রোগা হয়ে যাবো। এখানে যদি আমি থাকি না, আমি এমনি রোগা হয়ে যাবো, আমার জিমের আর দরকার পড়বে না। এই দেখো আমরা উপরটাতে চলে এসেছি। এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের। চলো, কি দারুণ হাওয়া দিচ্ছে উপর থেকে। এখানেও দোকানপাট বসেছে দুধারে। ওয়াও, থেকে দেখো 360 অ্যাঙ্গেলে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। হোয়াট আ সিনারি। ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, কি বলবো। আর ওয়েদারটাও আজকে ভীষণ ভালো পেয়েছি। একদম আকাশ দেখো ক্লিয়ার রয়েছে, ঘন একদম নীল আকাশ। চলো আমরা ওই সামনেটাতে যাবো, ওই সামনেটাতে, ওখানে গিয়ে কিছু ফটো সেশন করবো। চলে আসো। তোমাদের ওপর দিয়ে দেখালাম এই সামনেটা, এই সামনেটাতে চলে এসেছি। এখান থেকে দেখো ভিউটা ঠিক এইরকম দেখতে লাগছে, চারিদিকে ক্লিয়ার।
শিলংয়ের সাইড সিন অহলধারা ভিউ পয়েন্টেই শেষ হলো। আর এটা যেহেতু কমলা লেবুর সিজন না, তাই আমি আর আলাদা করে অরেঞ্জ গার্ডেনে যাইনি। তোমরা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নাগাদ আসো তাহলে কিন্তু ওই সময় তোমরা কমলা লেবু পেয়ে যাবে। শিলং তো কমলা লেবুর জন্য ফেমাস, এছাড়াও এই সাইড থেকে পুরো গ্রিনারিটা খুব ভালো পাওয়া যায়। আর আমি যেহেতু অনেকটা আপার হিলে ছিলাম, তো সেখান থেকে আমি ভিউটা খুবই এনজয় করেছি। আর এখন আমি পাহাড় এনজয় করতে করতে যাচ্ছি শিলিগুড়ি স্টেশনের দিকে। এখন শিলিগুড়ি স্টেশনের কাছে প্রচন্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমি রয়েছি যাত্রী হোটেলে। তো এখান থেকে আমি নিয়েছি একটা চিকেন থুপ্পা, দেন এটা ফিনিশ করে যাব শিলিগুড়ি স্টেশনের সেই কাঞ্চনকন্যা রয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30 PM, বাট আমার ট্রেন রয়েছে সেই সন্ধ্যে 7:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যেহেতু অনেকটা টাইম, তাই আমি এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করবো। আর এখানে কি কি ফেসিলিটিস রয়েছে সেটাও তোমাদেরকে বলে দেবো। ট্রেন যেহেতু শিলিগুড়ি স্টেশন থেকে অনেকটাই রাতে, কাঞ্চনকন্যার টাইমিং রয়েছে 7:50, সেই কারণে আমি এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছি। এবার তোমাদেরকে বলি এখানকার সিস্টেম কি রয়েছে। এখানে ফার্স্ট আওয়ারে পার পার্সন নেওয়া হচ্ছে 50 রুপিস করে, অ্যান্ড এক্সট্রা আওয়ারের জন্য পার আওয়ার নেওয়া হচ্ছে এক্সট্রা 20 রুপিস। তো তোমরা চাইলে এখানে কিন্তু ওয়েট করতেই পারো। পুরো কিন্তু রয়েছে ফুল এসি, সেন্ট্রাল এসি। অ্যান্ড কী কী খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে, কীরকম সিটিং এরিয়া রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর মানুষজন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরা প্রত্যেকেই ট্যুরিস্ট, আর প্রত্যেকেই কিন্তু এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য ওয়েট করছে। আর ভিতরে সিটিং ক্যাপাসিটিও কিন্তু অনেকটা বড়, 2টো ফ্লোর নিয়ে সিটিং এরিয়া রয়েছে। আর এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতরে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে, লাইক কেক, স্ন্যাক্স, প্লাস তোমরা চাইলে যদি ডিনার নিয়ে ট্রেনে ট্রাভেল করতে চাও সেটাও এনাদেরকে অর্ডার দিলে এনারা দিয়ে দেবে। প্রায় সমস্ত ধরনের খাবার দাবারই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর যেহেতু বিকেল টাইম হয়ে গেছে, আমি একটা কফি নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে ভিতরের ফ্লোরটাও দেখিয়ে দিই। ভিতরেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে। এক্সট্রা টাইমের জন্য আগে ঘন্টায় ছিল 10 টাকা করে, সেটা কিন্তু এখন বেড়ে 20 রুপিস হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় শিলিগুড়ি স্টেশনের সামনের ভিউটা ঠিক এইরকমই দেখতে লাগছে। এবার আমরা স্টেশনের দিকে এগোবো, চলো। ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। এরই মধ্যে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস ইন করছে। ট্রেনটা দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো, আমার কোচটা একটু পিছনের দিকে পড়েছে, একটু হেঁটে এগিয়ে যেতে হবে। হচ্ছে আমার কোচ নাম্বার হচ্ছে A1। এই যে A1-এ চলে এসেছি। একদম ফার্স্ট ক্লাসের পরেই হচ্ছে AC2 টায়ারের A1। চলো এখান থেকে উঠবো। হচ্ছে ফুল কোচ, দেখো মানে খাবার দাবার উঠছে, বাট প্যান্ট্রি কার্ড কিন্তু নেই। কোচে তোমরা কি কি ফেসিলিটি পেয়ে যাবে কাঞ্চনকন্যাতে আমি তো এই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমার আপার সিট পড়েছে, ওপরে দেখো 2টো পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এটা হচ্ছে লোয়ার সিট। এইদিকেও রয়েছে দেখো লোয়ার সিট, আপার। এখানেও কিন্তু সেম ব্ল্যাঙ্কেট রয়েছে, 2টো পিলো রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। উপরে কিন্তু 2টো লাইট রয়েছে। এই দেখো এই সাইডের লাইট রয়েছে, এই সাইডের লাইট রয়েছে। এখানে সুইচ দিলে লাইটিং জ্বলবে। যাই হোক, এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এখানেও একটা ল্যাম্প রয়েছে। ল্যাম্পের সুইচটা এটা, এই যে ঠিক এইরকম ল্যাম্পটা রয়েছে, পাশেই সুইচ। এই দিকেও রয়েছে সেম। এই দিকেটা জ্বালিয়ে রেখে দিচ্ছি। এই দেখো ল্যাম্প শেড রয়েছে, এখানে নাইট ল্যাম্প। যারা সিট পেয়েছে এখানে কিন্তু চা, কফি বা খাবার দাবার রেখে মানে ব্যাগ ট্যাগও রাখতে পারবে। এখানে একটা টেবিল রাখা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এর মধ্যে আই থিঙ্ক বেড কভার রয়েছে। ইয়েস, এর মধ্যে মনে হয় বেড কভার রয়েছে। আমি যখন খুলবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই হচ্ছে কাঞ্চনকন্যার কোচ। এটা হচ্ছে উইন্ডো পর্দা। পর্দাটা তোমরা দিয়েও নিতে পারবে অসুবিধা হলে। সো এই হচ্ছে ফুল কোচ। ওয়াশরুমটাও দেখে নিই। এই সাইডে একটা ওয়াশরুম রয়েছে, এই সাইডে একটা ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটা চলো দেখা যায়। বেসিন রয়েছে, মিরর রয়েছে, ল্যাম্প রয়েছে, এরকম একটা লাইট রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনে বসে যেরকম হয় ঠিক সেরকম। এখানে কমোড রয়েছে, জেট শাওয়ার রয়েছে। সো এই হচ্ছে ওয়াশরুম। আর এই দিকে ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এখানেও কিন্তু সেম বেসিন রয়েছে, কল রয়েছে, কিন্তু প্রেস করলে কিন্তু ফ্ল্যাশ হবে। দেখো ফ্ল্যাশ করে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে ল্যাম্প রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম। শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়ার টাইম ছিল 7:50, বাট এখন ঘড়িতে বাজে 8:08, 10 মিনিট মতন লেট। শিলিগুড়ি স্টেশন থেকে এই ছেড়ে ট্রেনটা বেরোচ্ছে। ট্রেনটা ফার্স্ট হল দিল নকশালবাড়ি। আই থিঙ্ক কিছু দেখা যাচ্ছে না, বাইরেটা পুরোটাই অন্ধকার। এখানে হল্ট দিয়েছে, ঘড়িতে বাজছে 8:37, এখানে ফার্স্ট হল্ট দিয়েছে। এই দেখো, তোমাদেরকে তখন বললাম যে খামে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। এর মধ্যে রয়েছে 2টো টাওয়াল রয়েছে, বেডশিট রয়েছে, আর ব্ল্যাঙ্কেট পিলো তো রয়েছে। আপার সিটের জন্য খামে রাখা রয়েছে, আর যাদের লোয়ার সিট তাদের কিন্তু বেডের পাশেই রাখা রয়েছে। আর আমার তো আপার সিট পড়েছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তাহলে চলো, কালকে সকালে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। The next morning. কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ট্রেনে খাওয়া দাওয়া ঢুকেছিল, সেখান থেকে খাওয়া দাওয়া নিয়েছিলাম। আর শিলিগুড়ি স্টেশন থেকে বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন, তো ওই সব দিয়ে কালকে ডিনারটা সেরে ফেলেছি। তো এবার হচ্ছে গিয়ে এখন ঘড়িতে বাজে 7:40, ট্রেনটা এখন এসে হল্ট দিয়েছি দক্ষিণেশ্বরে। এরপরে আসছে বিধাননগর, আমি বিধাননগর স্টেশনে নামবো। বিধাননগর স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ইন করার টাইম রয়েছে সকাল 8টা। যেহেতু ট্রেনটা একটু লেট রয়েছে, 8:30টার মধ্যেই আমি বিধাননগর ইন করে যাব। সে যাই হোক, নর্থ বেঙ্গলের ট্যুরকে এখানেই ইতি টানছি, বাট ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আমি কিন্তু পার্ট বাই পার্ট আমার ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে পার্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন গল্প নিয়ে। টাটা।